আসসালামু আলাইকুম। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ সম্পর্কে কিছু বিষয় জানব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অফিসের বিভিন্ন কাজের ক্ষেত্রে দরকার পড়ে। তো আমরা এই জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা ডকুমেন্ট ওপেন করব। তো আমি একটা ডকুমেন্ট সেভ করে রেখেছিলাম ডেস্কটপে, পেজ সেটআপ ফাইল এই ফোল্ডারে ওপেন করলাম। এখন এখানে যে ডকুমেন্টটা ওপেন করলাম, পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে এখানে আমাদের যে ডকুমেন্টটা আছে এটা পেজ সেটআপে পোর্ট্রেট হিসেবে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রথম পেজটা পোর্ট্রেট থাকবে, পরের পেজটা ল্যান্ডস্কেপ হবে। সেই ক্ষেত্রে আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে যে পেজটাকে ল্যান্ডস্কেপ করব সে পেজের কার্সর রাখবো। কার্সর রাখার পরে পেজ সেটআপে যাব। এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এখানে হোল ডকুমেন্টের জায়গায় দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেক্ট করার পরে ল্যান্ডস্কেপে ওকে করার পরে ওকে বাটন চাপব। দেখেন আমাদের প্রথম পেজটা পোর্ট্রেট, দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ কিন্তু হয়ে গেছে। এখন আমি আবার যদি তৃতীয় নাম্বার পেজটাকে যদি পোর্ট্রেট করতে চাই, সেই ক্ষেত্রে একই কাজ করতে হবে। পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে অ্যাপ্লাই টু দিস সেকশনে এখানে জায়গায় দিস পয়েন্ট ফরওয়ার্ডে ক্লিক করব, পোর্ট্রেট ক্লিক করব, ওকে। এখন দেখুন প্রথম পেজ পোর্ট্রেট, দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ, আবার তৃতীয় পেজ পোর্ট্রেট। এইভাবে আমরা একটি ডকুমেন্টের মধ্যে ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেটের পেজ সেট আপ করে নিতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যাব কলামের কাজ কি? কলামের কাজ হচ্ছে একটি পেজের লেখাকে যদি যে কয়টি কলাম করতে চাই, কাজের সুবিধা মোতাবেক আমরা কলাম করতে পারি। এখানে প্রথম পেজটার লাস্টের যে প্যারাটা, এই প্যারাটুকু যদি আমি দুইটা কলামে বিভক্ত করতে চাই, সেক্ষেত্রে যে প্যারাটুকু আমি দুইটা কলামে বিভক্ত করব, সে প্যারাটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কলামে যাব। এখানে কলাম 2, দেখেন 2 দিলাম। 2 দেওয়ার পরে কিন্তু আমার দুটি কলাম হয়ে গেছে। এখন আবার দেখেন পরের লেখাটুকু, এই পরের লেখাটুকু যদি আমি 3 কলামে রাখতে চাই, সেখানে 3 কলাম, মোর কলামে গিয়ে সিলেক্ট টেক্সট, এখানে সিলেক্ট সেকশন 3 কলাম, ওকে। দেখেন কি অবস্থাটা। এইভাবে আমরা বিভিন্ন পেজ সেটআপের কাজগুলো করতে পারি। আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। অর্থাৎ আমাদের কাজ করতে গিয়ে ডকুমেন্টকে
প্রয়োজন মোতাবেক সেট করার জন্য যে কাজগুলো সেটা পেজ সেট আপের মাধ্যমে করতে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে।